হেই ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি ভেনম দ্য লাস্ট ড্যান্স অর্থাৎ ভেনম 3 মুভির এক্সপ্লেন নিয়ে। এর আগে আমি ভেনম 1 ও ভেনম 2 মুভির এক্সপ্লেন করে দিয়েছি, তাই যারা এখনো সেই মুভির এক্সপ্লেন দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। এটি একটি আমেরিকান অ্যাকশন অ্যান্ড সায়েন্স ফিকশন মুভি। মুভিটি 2024 সালে রিলিজ করা হয়েছে এবং এর বর্তমান IMDb রেট 6.1 আউট অফ 10। সো আর কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব মুভি এক্সপ্লেনে। এক্সপ্লেন শুরু করার পূর্বে আমি শাহনাজ শাওন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার SG স্টোরি চ্যানেল। মুভির শুরুতেই আমরা নালকে বন্দি অবস্থায় দেখতে পাই। নাল হচ্ছে মুভির ভিলেন, যে কিনা অন্ধকার জগতের রাজা। ভেনম যদিও মার্ভেলের মুভি নয়, তবে মার্ভেল কমিক অনুযায়ী মোস্ট পাওয়ারফুল ভিলেনদের মধ্যে নাল অন্যতম। সে আলো সৃষ্টির পূর্ব থেকে অন্ধকারে রাজত্ব করছে। তাকে অন্ধকারের গডও বলা হয়। সিম্বিওট জাতিকে নালই তৈরি করেছিল, কিন্তু পরবর্তীতে কোনো এক কারণে তারই তৈরি সিম্বিওট অন্যান্য গডদের সাহায্য নিয়ে নালকে ক্লিন্টার প্ল্যানেটে বন্দি করে রাখে। এই গ্রহে আরও এক ধরনের প্রাণী থাকে যাদের নাম জেনোফেস, আর এদেরও নালই তৈরি করেছিল। নাল জেনোফেসদের বলে, আমি এখান থেকে মুক্ত হয়ে সিম্বিওট জাতি সহ সকল ইউনিভার্স ধ্বংস করে দেব, তবে তোমরা আমাকে সাহায্য করলে তোমাদের কোনো ক্ষতি হবে না। আমার এখান থেকে মুক্তির চাবি হচ্ছে কোডেক্স, তোমরা আমার জন্য সেই কোডেক্স নিয়ে আসো। আসলে নাল বুঝতে পেরেছে এই মাল্টিভার্সের মধ্যে কোথাও না কোথাও কোডেক্স রয়েছে, তবে এক্স্যাক্টলি কোন ইউনিভার্সে আছে সেটা সে জানে না। তাই সে জেনোফেসদের জন্য অনেকগুলো পোর্টাল খুলে দেয়, যার মাধ্যমে এই জেনোফেসগুলো বিভিন্ন ইউনিভার্সে ছড়িয়ে পড়ে। এবার এই কোডেক্স কি বা এটা কোথায় আছে সেটা আমরা সামনেই জানতে পারবো। আর এখান থেকে সিন শিফট হয় মুভির হিরো অ্যাডের দিকে, যখন সে মার্ভেল ইউনিভার্সের আর্থ 616-এ আছে। এবং এই সিনটি হচ্ছে স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভির পোস্ট ক্রেডিট সিন, যে মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম ডক্টর স্ট্রেঞ্জের ভুল জাদুর কারণে অ্যাডি এই ইউনিভার্সে চলে এসেছিল। সেই মুভিতে আমরা এটাও দেখতে পেয়েছিলাম ভেনমের শরীরের একটি অংশ মার্ভেল ইউনিভার্সে থেকে যায়। পরবর্তীতে ডক্টর স্ট্রেঞ্জ যখন সবকিছু ঠিকঠাক করে দেয়, তখন অ্যাডিও তার ইউনিভার্সে চলে আসে। অ্যাডি মেক্সিকোর একটি বারে চলে আসে, আর এখানে একজন বারটেন্ডারও ছিল, যেমনটা আর্থ 616-এও দেখানো হয়েছিল। হুট করে ইউনিভার্স ভ্রমণ করে এখানে আসাতে ভেনম অ্যাডির জন্য নিজেই ড্রিঙ্ক বানাচ্ছিল, আর বারটেন্ডার এসব দেখে অবাক হচ্ছিল। আর অবাক হবেই বা না কেন, এরকম অদ্ভুত কিছু দেখলে অবাক হওয়ারই কথা। এরপর অ্যাডি টিভি নিউজে দেখে ডিটেকটিভ প্যাট্রিক মুলিগান মারা গিয়েছে, আর তার মৃত্যুর জন্য অ্যাডিকে দোষী মনে করা হচ্ছে। তাই পুলিশ এখন অ্যাডিকে খুঁজছে। মুলিগানকে আমরা ভেনম 2 মুভিতে দেখতে পেয়েছিলাম। যখন কার্নেজ এবং ভেনমের ফাইট হচ্ছিল, তখন কার্নেজের গার্লফ্রেন্ডের হাতে মুলিগান প্রায় মারা গিয়েছিল, তবে পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখেছিলাম সে বেঁচে আছে আর তার চোখ নীল হয়ে জ্বলছে। মুভিতে এইরকম দেখার পর অনেকেই মনে করছিল হয়তো টক্সিন সিম্বিওট তার শরীরে প্রবেশ করেছে। যাই হোক, এটা তো ছিল ভেনম 2 মুভির কথা। এখন অ্যাডি এই নিউজ থেকে ভেনমকে বলে, আমরা এখন সান ফ্রান্সিসকোতে যেতে পারবো না, কারণ পুলিশ আমাদের খুঁজছে। তাই এখন আমাদের নিউ ইয়র্ক যেতে হবে। সেখানে আমি একজন জাজকে চিনি যার ইলিগেল কাজের প্রুফ আমার কাছে আছে। তার এই বিষয়কে কাজে লাগিয়ে তারই মাধ্যমে আমি আমার উপরে থাকা এই কেস ডিসমিস করতে পারবো। এখন তারা মেক্সিকো থেকে নিউ ইয়র্কের পথে যাওয়ার জন্য রওনা হয়। আর যাবার পূর্বে ভেনম বারটেন্ডারকে পে করার সময় কয়েনের মধ্যে ভেনমের শরীরের ছোট অংশ থেকে যায়। বার থেকে বের হবার পর অ্যাডি কিছু কুকুরের ডাকার শব্দ শুনতে পায়। এখানে আমরা এটাও বুঝতে পারি সিসি ক্যামেরার মাধ্যমে অ্যাডিকে কেউ ট্র্যাক করছে। আসলে ইম্পেরিয়াম নামক একটি গোপন সংস্থা অ্যাডিকে ফলো করছে, আর অ্যাডিকে ধরার কাজটি দিয়েছে জেনারেল রেক্স স্ট্রাইকল্যান্ডকে। এখন আমরা দেখতে পাই অ্যাডি সেই শব্দ শুনে সামনে গিয়ে দেখে অনেকগুলো কুকুর খাঁচায় কেউ বন্দি করে রেখেছে। ওই সময় সেখানকার লোকাল সন্ত্রাসীরা, যারা কিনা এই কুকুরগুলো পাচার করার বিজনেস করে, তারা উপস্থিত হয়ে যায়। অ্যাডি যেহেতু তাদের আস্তানা দেখে ফেলেছে, তাই তারা অ্যাডিকে আটকাতে চাচ্ছে। অ্যাডি তাদের এমনটা না করার কথা বললে তারা অ্যাডির কথা মানে না, যার ফলে যখনই তারা অ্যাডিকে আঘাত করে তখনই অ্যাডির ভিতর থেকে ভেনম বেরিয়ে আসে। আমরা তো জানি অ্যাডির সাথে ভেনমের আগেই চুক্তি ছিল, ভেনম শুধু খারাপ মানুষদের মগজ খেতে পারবে। এরপর সে লোকাল সন্ত্রাসীদের সাথে ফাইট করতে শুরু করে এবং তাদের 4 জনের মাথা ভেনম খেয়ে ফেলে। আর এখানে আমরা দেখতে পাই নালের পাঠানো একটি জেনোফেস এখানে চলে আসে কোডেক্সের খোঁজে। ওইদিকে ইম্পেরিয়াম নামক সংস্থাটি জেনারেল রেক্সকে অ্যাডির বর্তমান অবস্থা জানিয়ে দেয়। জেনারেল তার বাহিনী নিয়ে সে বারে উপস্থিত হয়, কারণ বার থেকে
থেকে বের হবার সময় অ্যাডি সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছিল। বারটেন্ডার ভ্যানমের রেখে যাওয়া ওই কয়েনটি দেখতে পায় যেখানে ভ্যানমের শরীরের কিছু অংশ লেগেছিল। সে যখনই এটা ধরতে যাবে, জেনারেল এসে সেই অংশটি একটি কৌটায় কালেক্ট করে নেয় আর সে বারটেন্ডারকে বলে এটা তোমার জন্য বিপজ্জনক। এবার সে বারটেন্ডারকে অ্যাডি সম্পর্কে জিজ্ঞেস করে। তখন বারটেন্ডার জানায় ওই ব্যক্তিটি পাগল ছিল, কিছু একটা ওর মাঝে আছে। সে নিজে নিজে কথা বলে। তবে জেনারেল রেক্স এইসব কথা শুনে সন্তুষ্ট হয় না, তাই সে বারটেন্ডারকে অজ্ঞান করে নিজের সাথে নিয়ে যায়। এবার সিন শিফট হয় নেভাদা মরুভূমিতে। এখানে আমরা টেডি নামে একজন ডক্টরকে দেখতে পাই। তার শরীরের একটি হাত অকেজো। সে স্বপ্ন দেখতে থাকে তার ভাইয়ের সাথে কাটানো ছোটবেলার স্মৃতি। তার ভাই বড় হয়ে একজন সায়েন্টিস্ট হতে চেয়েছিল, কিন্তু ওই দিন এত জোরে বজ্রপাত পড়েছিল যে তার ভাই সেখানেই মারা যায় আর তার একটি হাত প্যারালাইজড হয়ে যায়। এই স্বপ্ন দেখেই তার ঘুম ভেঙে যায়। তার মোবাইলে মেসেজ আসে ডিটেকটিভ মুলিগানকে নিয়ে আসা হচ্ছে। জেনারেল রেক্স কিছু সায়েন্টিস্ট নিয়ে এরিয়া 51 নামক স্থানে গোপনীয়ভাবে এলিয়েনদের নিয়ে কাজ করছে। এটা শহরের লোকালয় থেকে অনেকটা দূরে। তবে জেনারেল রেক্স খুব শীঘ্রই এই এরিয়া 51 স্থানটি নষ্ট করে ফেলবে, কারণ কিছু মানুষ অলরেডি এই স্থানটি সম্পর্কে জেনেছে। ডক্টর টেডি জেনারেল রেক্সের সাথে এখানেই কাজ করে। এরিয়া 51 এর মাটির নিচে আরো অনেক গভীরে আরো একটি স্থান রয়েছে যেটার নাম এরিয়া 55। এখানে তারা ভিন্ন গ্রহের এলিয়েন ও সিম্বিয়টদের নিয়ে গবেষণা করে। এমনকি তাদের কাছে কিছু সিম্বিয়টও রয়েছে। অন্যান্য অনেক সিম্বিয়ট তাদের গ্রহ ছেড়ে এই গ্রহে চলে এসেছে। আর ওই সময়ে জেনারেল রেক্স কিছু সিম্বিয়টদের ধরে এখানে নিয়ে এসেছিল। মেসেজ পেয়ে যখন টেডি এরিয়া 55-এ চলে আসে, তখন সেখানে থাকা একজন ডক্টর টেডিকে বলে মুলিগানের শরীরে একটি সিম্বায়ট ছিল, তবে সেটা তাকে ছেড়ে চলে গেছে। আমরা তাকে না বাঁচালে সে এতক্ষণে মারা যেত। আসলে মুলিগানকে বাঁচানোর জন্য তার শরীরে একটি সিম্বায়ট প্রবেশ করানো হয়। তো এখানে আমরা জানতে পারলাম মুলিগানের শরীরে টক্সিন সিম্বায়টটি নেই। ওই সময় একজন সোলজার ভ্যানমের সেই অংশটি নিয়ে এসে সেইডি ক্রিসমাস নামে এক ডক্টরকে দিয়ে দেয় সুরক্ষিতভাবে রাখার জন্য। এরপর ডক্টর টেডি এবং জেনারেল রেক্স আসে মুলিগানের সাথে দেখা করতে। এই প্রথম তারা তাদের কাছে থাকা সিম্বায়টের জন্য পারফেক্ট হোস্ট পেয়েছে। ডক্টর টেডি মুলিগানকে জিজ্ঞেস করে তুমি কি সিম্বায়টটির সাথে যোগাযোগ করতে পারছো? মুলিগান বলে হ্যাঁ। তখন টেডি জিজ্ঞেস করে তোমরা কেন পৃথিবীতে এসেছো? মুলিগানের মধ্যে থাকা সেই সিম্বায়টটি বলে আমরা নিজেদের বাঁচাতে এখানে এসেছি। যদি সে মুক্তি পেয়ে যায় তবে সে আমাদের এমনকি সকল ইউনিভার্স ধ্বংস করে দিবে। মুলিগানের মধ্যে থাকা সিম্বায়টটি আসলে নালের কথা বলছে, আর এই সিম্বায়টটি এটাও বলে আমি ভবিষ্যৎ দেখতে পারছি। তখন আমাদেরও এটা দেখানো হয় নাল কোডেক্স পেয়ে মুক্ত হয়ে যায়। এবার সে সকল ইউনিভার্স ধ্বংস করে দিবে। চারিদিকে কেবল অন্ধকার থাকবে, যেমনটা আলো সৃষ্টির আগে ছিল। সিম্বায়টটি এই কথা রেক্স এবং টেডিকেও জানায়। এখন সিন শিফট হয় আবার অ্যাডির দিকে। ভ্যানম অ্যাডিকে প্লেনের উপর আটকে রেখেছে। তারা নিউ ইয়র্ক যাওয়ার জন্য এই পথটি বেছে নেয়, কারণ অ্যাডির কাছে কোনো টাকা নেই আর পুলিশের জন্য সে এমনিতেও বিমানে যেতে পারবে না। তবে যেহেতু এভাবে অ্যাডির অনেক কষ্ট হচ্ছিল, তাই ভ্যানম তার রূপে চলে আসে। তো যখনই ভ্যানম তার সম্পূর্ণ রূপটিতে আসে, তখনই একটি জেনোফেস কোডেক্স ট্র্যাক করে ফেলে। অর্থাৎ কোডেক্সটি রয়েছে অ্যাডির মাঝেই। তাই জেনোফেসটি খুব দ্রুত চলে আসে সেই প্লেনের উপর। জেনোফেসটিকে দেখে ভ্যানমও বুঝে যায় এটা তার কাছেই এসেছে। কোনো রকমে জেনোফেসটি বিমানের পাখার মধ্যে চলে যায়, যার ফলে সে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায়। তখন ভ্যানম অ্যাডিকে বলে আমি এই রূপে আর থাকতে পারবো না। এই কথা বলে সে অ্যাডির ভিতরে চলে যায়, যার ফলে অ্যাডিও বিমান থেকে নিচে পড়ে যায়। তবে ভেনম পুরোপুরিভাবে বাইরে না আসতে পারলেও কিছুটা এমন করে অ্যাডির সাথে কথা বলতে পারে বা অ্যাডিকে হেল্প করতে পারে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। ভেনম সুরক্ষিতভাবে অ্যাডিকে মাটিতে ল্যান্ড করায়। অ্যাডি এই প্রাণী সম্পর্কে জিজ্ঞেস করলে ভেনম জানায় এরা হচ্ছে জেনোফেস। ভেনম আরও জানায় নাল সিম্বায়ট জাতি এবং জেনোফেস জাতিদের তৈরি করেছে। তবে সিম্বায়ট জাতি সবাই মিলে নালকে ক্লিন্টার গ্রহে বন্দি করে রেখেছে। তার এই বন্দি থেকে বাঁচার একমাত্র চাবি হচ্ছে কোডেক্স। সে এটাও জানায় কিভাবে কোডেক্স তৈরি হয়। যদি কোনো মানুষ মারা যায়, তখন যদি কোনো সিম্বায়ট সেই মানুষটিকে হোস্ট বানিয়ে জীবিত করে তোলে, তাহলে ওই মানুষটির মধ্যে কোডেক্স তৈরি হয়ে যায়। তবে এই ঘটনাটি খুবই বিরল হয়ে থাকে। এই সময় অ্যাডি বলে ওঠে ভাগ্যিস আমি এখনো মারা যায়নি। তো ভেনম বলে না, এটা তোমার ভুল ধারণা। মনে করে দেখো, যখন রায়ট তোমাকে মেরেছিল তখন আমি তোমার মধ্যে আসাতে তুমি পুনরায় জীবিত হয়ে ওঠো। অর্থাৎ ভেনম পার্ট 1-এ তো আমরা এই ঘটনা দেখতেই পেয়েছিলাম।
এবার অ্যাডিও বুঝতে পারে এই জেনোফেজ তাদের জন্যই এসেছিল, কিন্তু অ্যাডি স্বাভাবিক অবস্থায় থাকলে জেনোফেজরাই কোডেক্স ট্র্যাক করতে পারে না। শুধুমাত্র ভেনম যখন তার হোস্টের শরীর থেকে বেরিয়ে আসে তার নিজস্ব রূপে, তখনই কেবলমাত্র কোডেক্স ট্র্যাক করতে পারবে। যদি ভেনম সম্পূর্ণরূপে আবির্ভাব না হয় তবে তারা নিউ ইয়র্ক এত দূরে কিভাবে যাবে? ওই সময় তারা সামনেই একটি ঘোড়া দেখতে পায়, তাই ভেনম ঘোড়াটিকে টেম্পোরারি হোস্ট বানিয়ে অ্যাডিকে নিয়ে সুপার ফাস্ট দৌড়তে থাকে। এদিকে জেনোফেজটি টুকরো টুকরো হয়ে নিচে মাটিতে পড়লেও আমরা দেখতে পাই মুহূর্তের মধ্যে এটা আবার আগের মতো হয়ে যায়। অর্থাৎ এরই মাধ্যমে আমরা বুঝতে পারি এই জেনোফেজদের মারা অতটা সহজ নয়। এখানে আমরা একটি ফ্যামিলিকেও দেখতে পাই। এই লোকটির নাম মার্টিন, যে তার ফ্যামিলি নিয়ে যাচ্ছে এরিয়া 51-এ এলিয়েন দেখার জন্য। আসলে মার্টিন এলিয়েন সম্পর্কে অনেক কৌতূহলী। তারা প্ল্যান করেছে লুকিয়ে এরিয়া 51-এ যাবে যদি সেখানে কোনো এলিয়েন দেখতে পায়। মার্টিনের সাথে তার ওয়াইফ এবং তার ছেলে মেয়েও ছিল। এরপর সিন শিফট হয় এরিয়া 55-এ। জেনারেল র্যাক্স এবং ডক্টর টেডি এমন একটি কক্ষে রয়েছে যেখানে অনেকগুলো সিম্বায়োট রাখা ছিল। তখন জেনারেল র্যাক্সের কাছে খবর আসে কোনো এক ব্যক্তি বিমান থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেছে, আর তখনই সে বুঝে যায় এটা অ্যাডি ব্রকি হবে। তাই সে তার টিম নিয়ে চলে যায় অ্যাডিকে ধরার জন্য। অন্যদিকে অ্যাডি এবং ভেনম অনেকখানি পথ পাড়ি দেওয়ার পর ক্লান্ত হয়ে যায়। ভেনম যখন ক্লান্ত হয়ে পানি পান করছিল তখনই তাদের পিছনে চলে আসে র্যাক্স ও তার বাহিনী। র্যাক্সের বাহিনী উচ্চমাত্রায় সাউন্ড বের করে যেটা ভেনম সহ্য করতে পারে না, ফলে সে ঘোড়ার শরীর ছেড়ে আলাদা হয়ে যায়। ভেনম আর অ্যাডি দুজনেই পানিতে পড়ে যায়, আর তাদের ধরার জন্য র্যাক্সের বাহিনীও পানিতে ঝাঁপ দিয়ে বসে। এই সময় অ্যাডির হাতে অনিচ্ছাকৃতভাবে একজন সোলজার গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এদিকে ভেনমও চেষ্টা করতে থাকে অ্যাডির কাছে পৌঁছানোর। যখনই জলপ্রপাত থেকে অ্যাডি পড়ে যেতে নেয় ভেনম দ্রুত অ্যাডির মধ্যে এসে পড়ে, কিন্তু এর ফলে জেনোফেজ আবার তাদের ট্র্যাক করে নেয় আর কোডেক্স নেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়। ওই মুহূর্তে ভেনম তৎক্ষণাৎ আবারও অ্যাডির ভিতরে চলে যায়, যার ফলে জেনোফেজটি আর কোডেক্স দেখতে পায় না। তবে র্যাক্সের বাহিনী যখন জেনোফেজটিকে মারার চেষ্টা করে জেনোফেজ তাদেরই মেরে ফেলে। এর ফলে জেনারেল র্যাক্সও ভীষণ রেগে যায়। অপরদিকে দেখা যায় মুলিগানের ভিতরে থাকা সিম্বায়োট সম্পূর্ণরূপে বের হয়ে এসে ডক্টর ট্যাডির সাথে কথা বলে। ডক্টর ট্যাডিকে এবার এই সিম্বায়োট জানায় নাল যে কোডেক্স খুঁজছে সেটা কালো কোনো সিম্বায়োটের মধ্যে রয়েছে। তবে ওই সিম্বায়োটটি এখন এই ল্যাবের মধ্যে নেই, কারণ সে ল্যাবের মধ্যে থাকা অন্যান্য সিম্বায়োটদের ফিল করতে পারছে, আর এখানে সেই ব্ল্যাক সিম্বায়োটটি নেই। নাল এই কোডেক্সটি পাওয়ার জন্য যে কোনো কিছু করবে। ওই সময় জেনারেল র্যাক্স এখানে এসে উপস্থিত হয়। সে জিজ্ঞেস করে আর যদি অ্যাডিকে মেরে ফেলি? এবার এই সিম্বায়োট জানায় হোস্ট বা সিম্বায়োট যে কোনো একজন মারা গেলে কোডেক্সও আর থাকবে না। তখন জেনারেল র্যাক্স সিদ্ধান্ত নেয় অ্যাডিকে সে মেরে ফেলবে, কারণ অ্যাডির জন্যই তার কিছু সোলজার মারা গিয়েছে। ডক্টর টেডি কাউকে মারার পক্ষে সম্মতি দেয় না, কিন্তু জেনারেল র্যাক্স কারো কোনো কথাই শোনে না। অপরদিকে অ্যাডি হাঁটতে হাঁটতে মার্টিন ও তার ফ্যামিলির সাথে দেখা হয়ে যায়। মার্টিন খুবই শান্ত স্বভাবের ছিল। সে অ্যাডির এই অবস্থা থেকে তার সাথে কথা বলতে থাকে, আর খুব অল্প সময়ে তারা অ্যাডির সাথে ভালো একটি সম্পর্ক তৈরি করে নেয়। মার্টিন অ্যাডিকে এটাও জানায় তার অনেক দিনের ইচ্ছে এলিয়েন দেখার, তাই সে তার পরিবার নিয়ে এরিয়া 51-এর দিকে যাচ্ছে। তারা অ্যাডিকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? অ্যাডি তাদের জানায় সে নিউ ইয়র্ক যেতে চায়। তখন মার্টিন জানায় আমি তোমাকে লাস ভেগাস পর্যন্ত নিয়ে যেতে পারবো, কারণ এরপর তাদের রাস্তা ভিন্ন হয়ে যাবে। যাবার পথে মার্টিন গান গাইতে শুরু করে, যেটা ভেনম এবং অ্যাডি দুজনেই এনজয় করে। এরপর মার্টিন অ্যাডিকে লাস ভেগাসে নামিয়ে দেয়। সে অ্যাডিকে কিছু ডলারও দেয় এবং একজোড়া জুতাও দেয় পরার জন্য। এরপর তারা সেখান থেকে চলে যায়। তখন অ্যাডি একটি ক্যাসিনোতে যেতে চায় যেন সে $20 দিয়ে আরো ডলার জিততে পারে। তবে তার ড্রেস দেখে সেখানকার একজন গার্ড তাকে ভিতরে যেতে দেয় না। ভেনম রেগে গিয়ে গার্ডটিকে আহত করে পাশে থাকা অন্য আরেক লোকের সামনে চলে যায়, আর ভেনম এই লোকটিকেও অজ্ঞান করে তার পরনে থাকা ড্রেসটি অ্যাডি পরে নেয়। ফাইনালি পুরো মুভির মধ্যে অ্যাডিকে জেন্টলম্যান মনে হচ্ছে, কিন্তু ক্যাসিনোতে এসে অ্যাডি তার কাছে থাকা ডলারগুলো হেরে যায়। ভেনম রেগে গিয়ে মেশিনে আঘাত করতে থাকে। তখনই অ্যাডি সেখানে মিসেস চ্যাংকে দেখতে পায়, যাকে আমরা ভেনম পার্ট 1-এ শপকিপার হিসেবে দেখেছিলাম। এতদিন পর অ্যাডিকে দেখে মিসেস চ্যাংও বেশ খুশি হয়। আর আমরা এটাও জানি অ্যাডির মধ্যে যে ভেনম রয়েছে সেটা মিসেস চ্যাং আগে থেকেই জানতো। এখানে অ্যাডি আবারও সিসি ক্যামেরায় ক্যাপচার হয়ে যায়, যার খবর জেনারেল র্যাক্সের কাছে চলে যায়। মিসেস চ্যাং এতদিন পর ভেনম ও অ্যাডিকে দেখে অনেক খুশি হয়, আর সে ভেনমের সাথে ডান্সও করতে চায়, কিন্তু ভেনম বেরিয়ে আসলে তো কোডেক্স ট্র্যাক হয়ে যাবে, তাই অ্যাডি এতে সম্মতি দিতে চায় না। আর ভেনম এর কোনো পরোয়া করছে না।
সে এই সময়টাকে উপভোগ করতে চাচ্ছে। তাই মিসেস চ্যাং এর সাথে ডান্স করার জন্য ভেনম বেরিয়ে আসে, আর সাথে সাথেই জেনোফেস্টিও তাদের ট্র্যাক করে ফেলে। তো মিসেস চ্যাং এর সাথে ডান্স করতে করতে জেনোফেস্টি ততক্ষণে এই স্থানে চলে আসে, আর সাথে সাথে ভেনম আবারও অ্যাডির ভিতরে চলে যায়। ফলে জেনোফেস্টিও কোডেক্স দেখতে পায় না। এরপর জেনোফেস্টি যখনই সেখান থেকে চলে যায়, ওই সময় জেনারেল র্যাক্সের লোকেরা সেখানে এসে উপস্থিত হয়, আর সাউন্ড দিয়ে ভেনমকে অ্যাডির শরীর থেকে আলাদা করে ফেলে। তারা অ্যাডিকে বেহুশ হবার ইনজেকশন দিয়ে ভেনম ও অ্যাডিকে বন্দি করে সেখান থেকে এরিয়া 55-এ নিয়ে যাওয়ার জন্য রওনা হয়, আর ওই স্থানে থাকা জেনোফেস্টিও লুকিয়ে তাদের সঙ্গে করে চলে যায়। অপরদিকে মার্টিন ও তার ফ্যামিলি ফাইনালি এরিয়া 51-এ চলে আসে। তারা এরিয়া 51-এর ভিতরে প্রবেশের একটি রাস্তাও পেয়ে যায়। এরিয়া 55-এ জেনারেল র্যাক্স ভেনমকে অন্যান্য সিম্বিওটদের সাথে রাখে। অ্যাডির জ্ঞান ফিরে আসলে সে বুঝতে পারে তখন তার মাঝে ভেনম নেই। ওই সময় মুলিগান অ্যাডির সামনে আসে। অ্যাডি তাকে বলে, তুমি বেঁচে আছো, এখানে কি করছো? তখন মুলিগানের মধ্যে থাকা সিম্বায়োট অ্যাডির সামনে চলে আসে। সে বলে, কোডেক্সটি প্রোটেক্ট করো অ্যাডি, নাল এটার জন্য যে কোনো কিছু করবে। তখনই অ্যাডির সাথে ডক্টর টেডি দেখা করতে আসে। অ্যাডি ভেনমের কথা জিজ্ঞেস করলে ডক্টর টেডি বলে সে সেফ জায়গায় আছে। এই সময় জেনারেল র্যাক্সও সেখানে উপস্থিত হয়। সে অ্যাডিকে মারার জন্য কোনো দেরি করতে চায় না, যেন কোডেক্সের জন্য আর কোনো ক্ষতি না হয়। ফলে জেনারেল র্যাক্স অ্যাডিকে গুলি করে, আর এখানেই আমরা দেখি ক্রিসমাসের ভিতরে থাকা ভেনম বেরিয়ে আসে। এরপর সে অ্যাডির শরীরে প্রবেশ করে, ফলে অ্যাডি বেঁচে যায়। এখানে প্রশ্ন আসতে পারে, এই ডক্টরটির মাঝে ভেনম কি করে এলো? আসলে সিম্বায়োটদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেও সে চাইতো না এদের কোনো ক্ষতি হোক, তাই সে ভেনমকে আগেই তার মধ্যে নিয়েছিল। তবে জেনোফেস্টিও যেহেতু এরিয়া 55-এ চলে এসেছে, তাই ভেনম তার রূপে আবির্ভাব হওয়া মাত্রই জেনোফেস্টি কোডেক্স ট্র্যাক করে নেয়, আর সাথে সাথেই সেখানে উপস্থিত হয়। ভেনমকে বাঁচানোর জন্য মুলিগানের মধ্যে থাকা সিম্বায়োটটি বাইরে বেরিয়ে আসে। তবে আমি আগেই বলেছিলাম এই জেনোফেসগুলো ভীষণ হিংস্র, ফলে এটা মুলিগান সহ সিম্বায়োটকে খেয়ে ফেলে আর ভেনমের পিছনে চলে আসে। ভেনম সেখানে থাকা সকল সিম্বায়োটদের মুক্ত করে দিতে বলে, আর ডক্টর ক্রিসমাস তেমনটাই করে। এরপর ভেনম অ্যাডির ভিতরে আবারও চলে যায়, যার ফলে জেনোফেস কোডেক্স দেখতে পায় না। তবে এখানে জেনোফেসটির উপর যেহেতু অ্যাটাক করা হচ্ছে, তাই এটা সবাইকে মারতে শুরু করে। এই সময় সেখানে থাকা সিম্বায়োটগুলো এক একজনের ভিতরে প্রবেশ করতে শুরু করে, আর আমরাও অনেকগুলো সিম্বায়োটের রূপ দেখতে পাই, যেমন বডি বিল্ডারের মতো দেখতে সিম্বায়োট, অ্যান্টি ভেনম সিম্বায়োট। দুটি সিম্বায়োট মিলে এক ধরনের হাইব্রিড সিম্বায়োট। তখন ক্রিসমাসের মধ্যে চলে আসে ল্যাশার সিম্বায়োট। তারা সবাই মিলে চেষ্টা করেই যাচ্ছে জেনোফেস্টিকে আটকানোর, আর ফাইট করতে করতে তারা চলে আসে এরিয়া 51-এ। এবার মার্টিন ও তার ফ্যামিলি এইসব দেখে ভয় পেয়ে যায়। তারা সেখানে অ্যাডিকেও দেখতে পায়। মার্টিন অ্যাডিকে ডাকলে বুঝতে পারে অ্যাডির মাঝেও এলিয়েন আছে। ভেনম সরাসরি তাদের সাথে কথা বলে। সে এটাও জানায় তাদের সাথে কাটানো সময়গুলো তার খুব ভালো লেগেছে। জেনোফেস্টি এক এক করে সকল সিম্বিওটদের খেয়ে ফেলে। এদিকে জেনারেল র্যাক্স জেনোফেসকে কামান দিয়ে আঘাত করে, যার ফলে মার্টিন ও তার ফ্যামিলি যে টাওয়ারটিতে ছিল সেটা ভেঙে যায়। তবে অ্যাডি ও অন্যান্য সিম্বায়োট মিলে তাদের বাঁচিয়ে নেয়। জেনোফেসটিকে এভাবে আঘাত করার পরেও সে পুনরায় আবারও আগের মতো হয়ে যায়। তখন সেখানে ডক্টর টেডি এসে মার্টিন ও তার ফ্যামিলিকে গাড়িতে উঠিয়ে নেয়, কিন্তু জেনোফেসটি ঠিক হয়ে যাবার পরে অন্যান্য জেনোফেসদের সিগন্যাল পাঠায় এখানে আসার জন্য। ফলে নালো জেনে যায় কোডেক্সটি এখন কোথায় আছে। সে জেনোফেসদের জন্য পোর্টাল খুলে দেয়, যার ফলে আরো জেনোফেস এখানে চলে আসে। তো এখানে এক জেনোফেসকে তো সামাল দেওয়া যাচ্ছে না, সেখানে একাধিক জেনোফেসদের সাথে তারা কিভাবে পারবে? অ্যাডি জেনারেল র্যাক্সকে বলে তাকে ফলো করতে। এরপর ভেনম তার রূপে চলে আসে, ফলে জেনোফেসগুলো কোডেক্সের জন্য তার পিছনে যেতে শুরু করে। অর্থাৎ অ্যাডি এগুলোকে একসাথে জড়ো করতে যাচ্ছে। জেনোফেস ও জেনারেল র্যাক্স অ্যাডির পিছনে যেতে শুরু করে। জেনোফেসদের বারুদ এবং গ্রেনেডের মধ্যে রেখে মারলেও এদের কোনো কিছুই হচ্ছে না, বরং এরা জেনারেল র্যাক্সকে গুরুতরভাবে আহত করে ফেলে। ল্যাশার সিম্বায়োটকেও জেনোফেস খেয়ে ফেলে। অ্যাডির অবস্থাও ভালো নয়। এবার ভেনম এবং অ্যাডি সিদ্ধান্ত নেয় তারা তাদের জীবনের বিনিময়ে হলেও কোডেক্স রক্ষা করবে। ভেনম জেনোফেসগুলোকে নিজের মাঝে নিয়ে ওই স্থানে যায় যেখানে বিপজ্জনক অ্যাসিড রাখা ছিল। সে চাচ্ছে এই অ্যাসিড দিয়ে জেনোফেসগুলোকে মেরে ফেলতে। জেনারেল র্যাক্স ডক্টর টেডি এবং ক্রিসমাসকে এরিয়া 51 থেকে বের হয়ে যেতে বলে, কারণ সে এখনই এই পুরো এরিয়া ধ্বংস করে দিবে। ভেনম সেই নির্দিষ্ট স্থানে এসে অ্যাডিকে বের করে দেয়। আসলে এই স্যাক্রিফাইসটি ভেনম করতে যাচ্ছে। সে অ্যাডিকে বলে, আমাকে ভুলে যেও না অ্যাডি,
এদিকে জেনারেল রেক্স অ্যাসিড খুলে দিলে ভেনাম ও জেনোফেস অ্যাসিডে পুড়ে মারা যেতে থাকে। ভেনাম এডিকে বাঁচানোর জন্য তার উপর ভাঙা দরজা দিয়ে দেয়। জেনারেল রেক্স তার কাছে থাকা একটি গ্রেনেড বিস্ফোরণ করিয়ে পুরো এরিয়া ধ্বংস করে দেয়। ফলে জেনোফেস, জেনারেল রেক্স এবং ভেনাম মারা যায়। এই সিনটি কিন্তু ভেনাম লাভারদের জন্য খুবই কষ্টের। অন্যদিকে ডক্টর টেডি এবং ক্রিসমাস বাঁচার জন্য দৌড়তে থাকে। ক্রিসমাস সেখানে পড়ে গেলে সে টেডিকে চলে যেতে বলে, কিন্তু টেডি তার কাছে থাকা একটি সিম্বায়োট নিজের মাঝে নিয়ে নেয়, যেটা হচ্ছে অ্যাগনি, যে কিনা বিদ্যুতের মতো ফাস্ট চলতে পারে। সে ক্রিসমাসকে বাঁচিয়ে নেয়। অ্যাগনিকে নিজের মাঝে নেয়ার পর টেডির পঙ্গু হাতটি ঠিক হয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি অ্যাডিও বেঁচে যায়। অ্যাডিকে হসপিটালে নিয়ে আসা হয়। ভেনম আর অ্যাডির মাঝে নেই। অ্যাডির সাথে মিলিটারি অফিসার এসে কথা বলে, তাকে জানায় তোমার উপরের সকল আরোপ উঠিয়ে নেওয়া হয়েছে, তবে তুমি এরিয়া 51-এ কি ঘটেছে এই সম্পর্কে কাউকে জানাতে পারবে না। তুমি একটি নতুন জীবন শুরু করো। এই কথা বলে অফিসার সেখান থেকে চলে যায়। এরপর ভেনামকে ছাড়া এখন অ্যাডি তার জীবনযাপন শুরু করে। সে তাদের পুরনো দিনগুলোর কথা মনে করতে থাকে। আর অ্যাডি চলে আসে নিউ ইয়র্কে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে, কারণ ভেনামের ইচ্ছে ছিল স্ট্যাচু অফ লিবার্টি দেখার। বাট মিড ক্রেডিট সিনে আমরা দেখতে পাই নাল হাসছে আর বলতে থাকে, তোমাদের হিরো তো মারা গেল, এখন আমার থেকে তোমাদের কে বাঁচাবে। মানে নাল যে কোনো পথ বের করে এখান থেকে বের হবে। আর একদম লাস্টে পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে বারটেন্ডারকে জেনারেল রেক্স উঠিয়ে নিয়ে গিয়েছিল, তার জ্ঞান ফিরে আসে আর সে এরিয়া 51 থেকে বেরিয়ে যায়। সেখানেই আমরা একটি কালো ককরোচ দেখতে পাই, যার মধ্যে হয়তো ভেনামের যে অংশটি জেনারেল রেক্স সুরক্ষিতভাবে রাখার জন্য নিয়ে এসেছিল সেটা প্রবেশ করে গিয়েছে। তো সামনের কোনো মুভিতে আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে পারবো। সো ভিউয়ার্স, কেমন হয়েছে আজকের মুভি এক্সপ্লেনটি? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভয়েসের অবস্থা যদিও ভালো নয়, তবুও অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, শুভ বিদায়।